আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে এবং আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। তো আজ ও কাল কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা জেলাতে আজ 9 জুন রাতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল 10 জুন দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এসব জেলাতেও একই ধরনের আবহাওয়া থাকবে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জেলাতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বজ্রসহ বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই জেলাগুলিতে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের ঝুঁকি রয়েছে, তাই স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সিলেট বিভাগ। সিলেট জেলাতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। গত 24 ঘন্টায় সিলেটে 84 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ জেলাতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। রাজশাহী বিভাগ। রাজশাহী জেলাতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এখানে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। রংপুর বিভাগ। রংপুর জেলাতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ। খুলনা জেলাতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এখানেও বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগ। বরিশাল জেলাতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বজ্রসহ বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাতে। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। আজ 9 জুন থেকে আগামীকাল 10 জুনের জন্য বঙ্গোপসাগরে সরাসরি কোনো ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট সতর্কতা নেই। মে মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, যা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারত। তবে সেই সময়ের পূর্বাভাস এখন আর সক্রিয় নেই। তবুও যেহেতু জুন মাস ঘূর্ণিঝড়ের একটি সম্ভাব্য সময়, তাই আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের দিকে নজর রাখা জরুরি। উপকূলীয় অঞ্চলের জেলেদের এবং জনসাধারণকে নিয়মিত আবহাওয়ার বুলেটিন অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বন্যা পরিস্থিতি বাংলাদেশে। মে মাসের মাঝামাঝি থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা সহ দেশের কিছু জেলায় ভারী বর্ষণ এবং উজানের ঝড়ের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যদিও 9 থেকে 10 জুনের জন্য বড় ধরনের নতুন বন্যার পূর্বাভাস নেই, তবে চলমান বৃষ্টিপাতের কারণে কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা এবং নদীর পানি সামান্য বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। পশ্চিমবঙ্গে জুন মাসে সাধারণত আর্দ্র এবং ভেজা আবহাওয়া থাকে। এই সময়ে গড় বৃষ্টিপাত প্রায় 102.6 মিলিমিটার হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অন্যান্য অঞ্চলে প্রবেশ করেছে, যা বৃষ্টিপাত বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক পূর্বাভাস। কলকাতা। আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
আগামী কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাসমূহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলিতে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সাব হিমালয় পশ্চিমবঙ্গ অঞ্চলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় নদীর পানি বৃদ্ধি ঘটাতে পারে। দক্ষিণবঙ্গের জেলাসমূহ যেমন পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে বজ্রসহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর্দ্রতার কারণে অস্বস্তি গরম অনুভূত হতে পারে। পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আজ 9 জুন এবং আগামী 10 জুন এর জন্য পশ্চিমবঙ্গের উপকূলীয় সরাসরি কোনো ঘূর্ণিঝড়ের সতর্কতা নেই। তবে আগামী 10 জুনের আশেপাশে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি পরবর্তীতে মৌসুমী বায়ুর অগ্রগতিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আপাতত কম, তবে এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বন্যা পরিস্থিতি পশ্চিমবঙ্গ আজ 9 থেকে 10 জুনের জন্য পশ্চিমবঙ্গের কোনো জেলায় বড় ধরনের বন্যার সতর্কতা জারি করা হয়নি। তবে বর্ষা শুরু হওয়ার কিছু নিচু এলাকায় স্থানীয় বৃষ্টিপাতের কারণে জল জমার সমস্যা থাকতে পারে। কর্তৃপক্ষ এবং জনসাধারণকে স্থানীয় আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে চলতে বলা হচ্ছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।